মণ্ডলীর মাননীয় সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির নেতৃবৃন্দ এবং আপনারা যারা এই অঞ্চলের বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন ভিলেজ থেকে, নদীর ওই পাড় থেকেও তারাও কয়েকজন এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, খুলুমখা এবং অগাছা জানাইতেছি। আজকে আমাদের জনসভা, এটা সামনে কোনো ভোট বা নির্বাচন এরকম কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি নাই, কিন্তু তারপরেও এই সভা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি প্রয়োজনীয়, কারণ আসল পরীক্ষা, আসল যুদ্ধ, রাজনৈতিক আন্দোলনে পরীক্ষা বা যুদ্ধ মানেটা কি? বাঁচার জন্য, সুন্দরভাবে সম্মানের সাথে থাকার জন্য। তার জন্য যদি সুস্থ স্বাভাবিক পরিস্থিতি যদি আলোচনার সুযোগ না থাকে, এরকমভাবে শোনার সুযোগ তৈরি না হয়, তাহলে আসল লড়াইয়ের সময়তে, পরীক্ষার সময়তে তখন এমন সমস্ত ঘটনা তৈরি করা হয়, সাজানো হয়, হুলস্থুল তৈরি হয়, তখন শত্রুকে, মিত্রকে, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ভুল, কোনটা শুদ্ধ, সব গোলমাল হয়ে যায়। আর দুষ্ট রাজনৈতিক দল যারা মানুষকে ঠকায়, বাটপারি, মিথ্যা কথা, প্রলোভন ইত্যাদির মধ্য দিয়ে যারা ক্ষমতা দখল করে, তারা পার পাওয়া যায়। কাজেই এই আজকের এই সভা খুবই গুরুত্বপূর্ণ। আমার আগের বক্তারা যারা এখানে বইলা গেছেন, প্রত্যেকেই অঞ্চল সম্পাদক, তারপরে প্রভাত চৌধুরী, মধুবক, তারা কি বলছেন? অতীতের কথা না, 20, 15, 10 বছর আগের কথা না, মাত্র গত 4 বছর, 5 বছর, 7 বছর আগে এখানে একটা রাজনৈতিক দল আসলো। হ্যাঁ, তারা ত্রিপুরাজ্যে তাদের দল শক্তিশালী না হলেও দেশে অন্য রাজ্যে তারা শক্তিশালী দল। ইতিমধ্যে 2014 সালে দিল্লির ক্ষমতাতেও তারা বইছেন। আমি ভারতীয় জনতা পার্টি দলের কথা বলছি।
কিন্তু ত্রিপুরা রাজ্যে তাদের কোনো সংগঠন নাই, তাদের নাম খুব বেশি লোক শুনে নাই, তাদের কাজকর্ম মানুষ জানে না। কিন্তু এমনভাবে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে তারা উপস্থিত হইল, একেবারে অবতারের মতো, ভগবানের মতো, যে আমাদের হাতে সব সমাধান। তুমি বেকার, মেট্রিক পাস কইরা, বিএ পাস কইরা, এমএ পাস কইরা বসে আছো। হ্যাঁ ঠিক, বামফ্রন্ট সরকার সবাইকে চাকরি দিতে পারে নাই, অনেককে দিলেও সেখানে বামফ্রন্ট সরকারের সুবাদেই গ্রামে গঞ্জে সিনিয়র বেসিক স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, প্রত্যেক মহকুমাতে কলেজ, আইটিআই এগুলি খুলছে। আগে এগুলো ছিল না। সেই কারণে যে বামফ্রন্ট সরকারের সময়তে হাজার হাজার চাকরি হইলেও কিন্তু বেকারও বাড়ছে আরো 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হইয়া। কৃষক, জুমিয়া, ক্ষেতমজুর, এই বেতাগা, রতনমণি, হারবাতলি বা নদীর ওই পারে ছোটখিল, বরখলা, ইন্দিরানগর, নতুন নতুন নাম হইছে এখন, এই পারে সুযোগটা একেবারে ছিল না, ওই পারে হয়তো বা সুযোগটা একটু অল্প স্বল্প ছিল। বামফ্রন্ট সরকার আসিয়া শুধু স্কুল খুললে তো হইতো না, এরকম 1-2টা স্কুল তো এই বেতাগা, হারবাতলিতেও খুলছিল। সে সচিন সিংয়ের সময়, সুকুমার সেনগুপ্তর সময়, তসলামফার সময়, হরিচরণ চৌধুরীর সময়, তখনও 2-4টা স্কুল খুলছিল। কিন্তু স্কুলে ক্লাস 1-এ ভর্তি হইয়া ক্লাস 2-তে উঠতে উঠতেই বিদায়। কোন রকম ক্লাস 1 থেকে 2-তে উঠা 3-তে উঠতে উঠতে বিদায়। কি লেগে? বাবা মা ঠিক মতো খাওয়াইতে পারে না, জামা কাপড় কিনে দিতে পারে না, বইপত্র কিনে দিতে পারে না, টিউশন মাস্টার ধরে দিতে পারে না। তারপরে হইল বাবা মারা যে রোজগার করে, সে রোজগার কইরা সংসারের সবাইকে পেট বইরা খাওয়াইতে পারে না। কাজেই বাচ্চা পোলা সেও গিয়া স্কুল ছাইরা বাবা মাকে সাহায্য করার জন্য তারও গিয়া জমি উঠতে লাগে, বাঁশ কাটতে লাগে, লাকড়ি কাটতে লাগে, ছন কাটতে লাগে, অন্যের বাড়িতে বদলে যাইতে হয়। তাহলে স্কুল 2-1টা, বেশি না হইলেও 1-2টা ছিল, কিন্তু সেই স্কুলও ভর্তি হয় না। সেই স্কুল থেকে পাশ কইরা, ক্লাস 5 পাশ কইরা 6-এ উঠলেও 6-এ পড়ার জন্য আর তার সুযোগ থাকে না। বামফ্রন্ট সরকার শুধু স্কুল খোলে নাই, প্রাইমারি স্কুলকে এসবি স্কুল, এসবিকে হাই স্কুল করে নাই। সেই মা বাবা তার হাতে রোজগার দিছে, তাকে যেখানে জমি আছে পুনর্বাসন, টিলার পুনর্বাসন,
সেই টিলাতে রাবার বাগান, তার সাথে বছরে 100 দিন কাজ রেগার মাধ্যমে। 100 দিনের কাজের সাথে সাথে এগ্রিকালচারের কাজ, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, এডিসির কাজ। তাহলে তার বাগান থেকেও অল্প স্বল্প রোজগার আইতেছে, জমি থেকেও অল্প স্বল্প রোজগার আইতেছে, তার সাথে রেগার কাজ, এডিসির কাজ, এই পয়সা আসতেছে। আর তার ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে, আগে মা বাবাকে বই কিনা দিতে হইতো, এখন বই মাংনা, তার পোশাক মাংনা, মিড ডে মিল। এমনি এমনিতেই আজকে সারা ত্রিপুরাজ্যে কি পাহাড়ে কি সমতলে এত শত শত হাজার হাজার মেট্রিক পাস, 12 পাস, বিএ পাস, এমএ পাস, জুমিয়ার ঘরেও 2-1 জন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এমনি এমনি তৈরি হয় নাই, বামফ্রন্ট সরকার তৈরি করছে। কাজী বামফ্রন্ট সরকারের সময়তে হাজার হাজার চাকরি হইল। আজকে এই নদীর এই পারে, এই বেতাগা লোকাল এলাকা মাত্র 3টা গাঁও সভা, হারবাতলি, রতনমণি আর বেতাগা। অন্য জায়গার কথা বললে পরে একটু হিসাব করতে অসুবিধা হইব, কারণ সংসারে মানুষ আপনারা সারাদিন যার যার ক্ষেত, যার যার কৃষি, যার যার সংসার লইয়া ব্যস্ত, এত হিসাব কেমনে রাখবো। কিন্তু এই 3টা গাঁও সভা চোখের সামনে, এখানে বড় হইছেন, আত্মীয় আছে, স্বজন আছে, বন্ধু আছে, প্রতিবেশী আছে, পাহাড়ি, বাঙালি, মগ, ত্রিপুরা, সবাই সবাইরে চিনে। একটু হিসাব করেন, এই 3টা গাঁও সভা থেকে, গাঁও সভাতে পিয়নের চাকরি করে, ওই পানীয় জল বা সেচের জন্য যে পাম্প, মোটর চালায়, পাম্প ওয়াটার কয় তাদেরকে। তারপরে স্বাস্থ্য দপ্তরে একেবারে সবচেয়ে ছোট চাকরি, যদিও আজকে দেশের সরকার, ত্রিপুরার সরকার, বিজেপি, তারা এটাতে চাকরি কয় না, তারা কয় এটা সেবা, জনসেবা করে তারা। স্কিম ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে শুরু কইরা একদম বড় পদে যারা চাকরি করে বা চাকরি কইরা কেউ কেউ রিটায়ারমেন্টেও গেছে। যেমন এই হারবাতলিতে একজন আছে, উর্দব ত্রিপুরা, আইএফএস অফিসার হইছে, আইপিএস, আইএস অফিসার মতো আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, কনজারভেটর হইয়া মাসে 3.5 লক্ষ টাকা অবধি বেতন পাইছে সে শেষ ইয়াতে। এই জায়গা থেকে উঠে আইছে। এই অঞ্চলে বা সাবরুম বিভাগে এটাই হলো সবচেয়ে বড় বেতন। এখন পেনশনও পাইছে প্রায় 1,00,000 টাকা, শুধু পেনশন, এখন চাকরি নাই। পোলা একটা, মায়া একটা, 2টা ছেলে মেয়ে, 2জনই ডাক্তার। তো এই যে সুবিধাগুলি তৈরি হয়েছে, হিসাব করেন, আগের কংগ্রেস আমল 30 বছর, তারপরে আরো 5 বছর মাঝখানে 35 বছর,
আর মাঝখানে প্রথম 10 বছর বামফ্রন্ট, এরপরে আরো 25 বছর বামফ্রন্ট 35। আর বামফ্রন্ট সরকার না, অন্য দলের সরকার, কংগ্রেস যুব সমিতির জোট, আর এখন বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা মথা জোট, তারা সবাই বামফ্রন্টের বিরোধী। বামফ্রন্ট হইল 35, তারা হইল 35 আর 7.5 বছর, 42.5 বছর। 42.5 আর এই 35-এর মধ্যে তুলনা করেন। এই 3টা গাঁও সভাতে যত চাকরি হয়েছে, হোমগার্ড, এসপিউ, পুলিশ, টিএসআর, এএসআই, এসআই থেকে আরম্ভ কইরা প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, হেডমাস্টার, আর ফরেস্টে ওই কনজারভেটর থেকে শুরু করে একদম তলা অবধি 100 জন যদি হয়, 42 বছরে 100 জনের মধ্যে খুব বেশি হইলে 5-7 জন হইব, আর বাকি 94-95 জন হইব বামফ্রন্টের সময়ে এই সুযোগগুলি পাওয়া। এটা শুধু বেতাগা, হারবাতলি, রতনমন্ডিতে না, সারা ত্রিপুরাজ্যে। আর এই শিক্ষা দীক্ষা করার আপনাদের এখানে যে কোনো পাড়াতে যান, 1 ডজন বিএ পাস, আধা ডজন এমএ পাস, কি মগের মধ্যে, কি ত্রিপুরার মধ্যে, কি বাঙালির মধ্যে, সর্বত্র এখন অভাব নাই। কার দৌলতে? বামফ্রন্ট। এই বিজেপি দল 18 ইংরেজিতে আসলো, বলল এত পাশ করা লোক বসে আছে, এত ডিগ্রি লইয়া বসে আছে, সরকার কিছু দিল না। ইন্টারভিউ দিতে দিতে কত পয়সা খরচ হয়, কত দিন খরচ হয়, অফার আইল না। আমরা সরকারে আসলে প্রথম বছর 50,000, আর বাকি 4 বছরে আরো 6.5 লাখ, 7 লাখ। আর ইন্টারভিউ দেওয়া অনেক কষ্ট করতে হইতো না। কি কি কইছে আমার কোয়ার দরকার নাই, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। তারপরে তাদের কথা তো কেউ বিশ্বাস করে না বা করতো না। শঙ্কর রায় তখন কে চিনে? এমএলএ টেমএলএ হইবার পরে না কেউ কেউ শঙ্কর বাবু সাতটার ডাকে, আগে তো তারা শঙ্কররাও কেউ কয় না। শঙ্করা বাটপার, কন্ট্রাক্টারি কইরা ঠিক মতো নাকি লেবারের পয়সা টয়সা দিত না। শেষ পর্যন্ত লেবারের পয়সা না দিয়া দেউলিয়া ঘোষণা কইরা ওই সাবরুমে জেরক্স কোম্পানি জেরক্স একটা দিয়ে কোনো রকমে 2 বেলা ভাত খায়। কাজে তার কথাতে কেউ বিশ্বাস করব না। তাহলে এই যে এখন কীর্তন তীর্তন হয়, পাড়ার লোক কীর্তন করলে আরে হেতেনি কীর্তন করব, কি কীর্তন করবো? সবাই জানে, তারে শুনতো না। তাহলে বাইরের থেকে কীর্তনিয়ারা কেমন লাগে? শিলচর থেকে, ধর্মনগর থেকে, বাংলাদেশ থেকে, যাক বাইরে কীর্তনিয়া আনলে ভালো ভালো গানও গায়, চেহারাও কেউ দেখতে দেখতে সুন্দর। তারা কীর্তনিয়া লয়ে এসে দিল্লি থেকে, স্বাভাবিক। অন্য রাজ্যের বড় বড় পয়সাওয়ালা এই লুটপাট কইরা, ওই পয়সাওয়ালা মানে রোজগার কইরা না, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ত্রিপুরা যে
মানুষকে বুঝাইল, আরে ত্রিপুরা তো ছোট্ট ত্রিপুরা রাজ্য, 40 লক্ষ মাত্র মানুষ। বড় বড় রাজ্যের একখান জেলার সমান লোক নাই ত্রিপুরা রাজ্যে। कितना रुपया लगेगा, कितना राशि का जरूरत होगा। राशि मानी टाका। এত লোকরে চাকরি দিতে কর্মচারীরে বুঝাইছে, আরে মানিক সরকার বাদল চৌধুরী তো দিল্লি থেকে টাকা আনে, আর টাকা আইনা তারা তোমরা দিয়ে দেয় না, তোমরা ঠিক মতো বেতন দেয় না, স্কেল দেয় না, हमको ले आओ। এখানে আইলে প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকরির অফার, বেতন ডাবল রিডাবল। তারপরে আগে যে 6 বছর আগে থেকে এরিয়ার, মানে এখন যে ডাবল হইব, ওই ডাবল যে টাকা বামফ্রন্ট দিছে না, এটাও পাইব। 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ পাইব। তোমরা গাড়ি কেন, দালান বাড়ি বানাও। তার লগে আমার আগের বক্তারা কয়ে গেছেন, রেগা প্রথম মন্ত্রিসভাতে 200 দিনের কাজ, 340 টাকা মজুরি, জিনিসপত্রের দাম কমব সব। এটা হইল দিল্লির বাটপার বিজেপি। এই দিল্লির বাটপাররা সাহায্য করার জন্য ওই আসাম থেকেও আরেক বাটপারকে ভাড়া করে আনছে, হিমন্ত বিশ্ব শর্মা, এখন আসামের মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী আসিল না। সে 10,323-এর শিক্ষক, সর্বশিক্ষার শিক্ষক, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এদেরকে বলল, লগে হইল ত্রিপুরা লম্বু। লম্বু কেটা ছিলেন তো, নাম কইলাম না আমি। কথায় আছে, লম্বা যত আম্মক তত, এই আম্মক সাথে কথায় কথায় কয় अपना आप हो जाएगा, 3 साल में त्रिपुरा मॉडल हो जाएगा। কি বক্তব্য? ত্রিপুরা রাজ্যের মধ্যে সে কন্ট্রাক্ট ওয়ার্কার, চুক্তিবদ্ধ চাকরি, কন্টিনজেন্সি, এই শব্দগুলোই থাকতো না। অর্থাৎ ওই পাম্প ওয়াটার, ওই ওয়ার্কার, তারপরে স্কিম ওয়ার্কার, অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, এদেরকে বুঝাইলো তোমরাও সব রেগুলার, বামফ্রন্ট তোমাদেরকে পয়সা দেয় না, তোমরাও ওই শিক্ষকের মতো, দিদিমণির মতো, তোমরাও দিদিমণি, কিন্তু দিদিমণি হলে কি হইব, তোমরা বেতন তো কম। দিদিমণিরা 20-25 হাজার বেতন পায়, আর তোমরা পাই মাত্র 3-4 হাজার 5 হাজার। তোমরাও দিদিমণি হয়ে যাবে গিয়া। লগে হইল আসামের বাটপার, বলে এখন তো মোবাইল আছে পোলাবানের হাতে, রেকর্ড করকে রাখো, ঘুমা ঘুমাকে দেখা নাও, তো ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, কেবল ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও যে আমরা এগুলি করব। এটা হলো বিজেপির বাটপার। এরপরে হলো আরেক বাটপার ত্রিপুরা, যে ত্রিপুরা মথা। কোথায় কোথায় ত্রিপ্রাসা ত্রিপ্রাসা, থানসা থানসা। থানসা কথা ভালো, আমি এখনো কই থানসা ভালো। থানসা মানে কি? একতা। পাড়ার মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষ
তারা যদি একতাবদ্ধ থাকে, থানসা থাকে, তাইলে কোনো অপশক্তি চোখ রাঙ্গাইয়া লাঠি দেখাইয়া হুমকি দিয়া যদি সত্যি সত্যি মানুষ থানসা থাকে, ঐক্যবদ্ধ থাকে, এটা শুধু বিজেপি বা তীব্রামথা না, এমনকি সিপিএমও যদি কাউকে এইভাবে ছোট করতে চায়, ঠকাইতে চায়, ক্ষতি করতে চায়, থানসার কাছে হার মানতে হয়। থানসা দরকার। থানসার বিরুদ্ধে আমরা না, খুব ভালো শব্দ তারা আনছে, কিন্তু কেন থানসা? তামনিবাগৈ থানসা जों तिप्रासा थानसांदि थानसांखे चिनी ग्रेटार तिप्रालेन आबुनि साकां साका तिप्रालेन नंनाय लाई बीजेपी बाय कथालायै बीजेपी बाय जुट खलायै बीजेपी बाय जुट तंगै बीजेपी नि 299टा प्रतिश्रुति চাকরি বেতন রেগা 200-340 টাকা মজুরি আর অনেক কিছু বিনিয়োগে তালদগ্নি বিশিন্ন 6 মাসের ভিতরে এডিসির সীমানা দিয়া নতুন রাজ্য তৈরি হইব। आगे एनसी देबबर्मा त्रिपुरालैन बोलते बोलते आईपीएफटी बीजेपी सरकार आइलो एनसी देबबर्मा 5 বছর মেয়াদ ফুরাইবার কদিন আগে মারা গেছে। প্রয়াত ব্যক্তি মৃত ব্যক্তিকে সমালোচনা করা ঠিক না, কিন্তু করতে হইতেছে, আবার কিছু করার নাই। সত্য কথা না বললে তো মুশকিল একটু। যে লোক এই ত্রিপুরাল্যান্ডের নামে থানসা দেখাইয়া থানসানি কক সাওই ত্রিপুরাল্যান্ডনি বমুং সাওই তালদক বিশিং দিল্লি সরকার বা চুক্তি অংজাক ত্রিপুরাল্যান্ড अंखाय बीजेपी नि 299 मानी डाबल इंजिन नि जत्त डाबल और त्रिपुराल्যান্ড खायै आरो डाबल ताइबो डाबल कारण कताल राज्य ताबक जदि त्रिपुराल्যান্ড अंग साब्रुमो महकुमा शासक साब्रुम किन्तु बेतागानी बरक हारबातलनि बरक रतनमणि बरकनि एलडीएम अफिस साब्रुम नाइया कताल राज्य स्वाभाविक है बनकोला नतुबा ओ चिनी हरिजन संघनि जागा चालतेसरियो ओरं नाय कताल कताल ब्लक कताल महकुमा बिलोनेनि परिवर्ते हयतोबा सासिरामबाड़ी बा कुआईफांगो जेलांगानो कताल जिला कताल महकुमा कताल बीडीओ अंखाय कताल तहसिल काछारी अंखाय हजार हजार चाकरी इमां खुनुक्कासनो शुधु सुख थाइया बुसाबती रगिया एमनकि बुरा बुरी पर्यन्त चाकरी माखलायनाय केनना इसुक चाकरी खालायनाय बरक दंनाया इमां खुनुक्का बिनि परे
আরো মাসা ভাইখা টিপরা মথা পয়লা আইপিএফটি বিনিপর টিপরা মথা না টিপরালেন ইয়া গ্রেটার টিপরালেন গ্রেটার মানে আরো গারা আরো গর্জা আরো কত আরো কবাং চাকরি কবাং নক কবাং হুক কবাং রাং কবাং যত কিছু কবাং ইমাং ঠিক আছে চং গণমুক্তি পরিষদ কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট আমরা গণমুক্তি পরিষদ সিপিএম বামফ্রন্ট আমরা তাদের এই মিথ্যা প্রলোভন অসত্য ভাষণের তার প্রতিবাদ তার বিরুদ্ধে বলার চেষ্টা করি না এরকম না আমরা বলার চেষ্টা করেছি কিন্তু পাবলিক সবটা এদের নতুন নতুন ভাবে নতুন কায়দে আলোচনা তাদেরকে বিশ্বাস করল যে পাবলিক এককালে থৈঙ্গমক বীরেন্দ্র ত্রিপুরা চেলাফ্রুমক দেবেন্দ্র মজুমদার এরকম লোক যাদেরকে সংগঠিত করে এই ত্রিপুরার যে বামফ্রন্ট সরকার তৈরি করে এবং শুধু মুখে বলা না হাতে কলমে শুধু মুখে বললে তো হবে না হাতে কলমে কাজ করে যারা দেখিয়ে গেছেন যার সুফল এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা এখনো ভোগ করছি এই বরখলা ছোটখিল এখানকার জমি এটা সেদিন মাত্র জমিগুলো হয়েছে তা না সে জমি আগেও ছিল কিন্তু সেচের এক ফোঁটা জল ছিল না বেশি বৃষ্টি হলে পরে ফির নদী মনু নদী জল খেতে ঢুকে ফসল নষ্ট করে দিয়ে যায় কপালে হাত দিয়ে কৃষকদের বসে থাকা ছাড়া উপায় ছিল না বৃষ্টি হলে পরে নদীর ওই পারের লোক বেতাগা বাজারে আসতে পারে না ব্যবসায়ীরা আসে না আর ব্যবসায়ীরা না আসলে এই পারের লোক পাহাড়ি এলাকার লোক হারবাতলি বেতাগা বা ওইদিকে বাঙ্গামোড়া চিতাবাড়ির লোক সে বাজারে এসেও তার জিনিস কেউ কিনে না বিক্রি করতে পারে না সে ক্ষুধায় মরে বামফ্রন্ট সরকার শুধু স্কুল খোলা না রাস্তা করা না বিদ্যুৎ পানীয় জল সেচের ব্যবস্থা বন্যার জল আটকাইবার ব্যবস্থা মনু নদীর উপরে ব্রিজ বিদ্যুৎ তার সাথে এই কৃষকের ঘরে জুমিয়ার ঘরে চাকরি বাকরি ইত্যাদি ব্যবস্থা করার পর এবং সাথে বামফ্রন্টের তার হাত ধরে এখানে হাসপাতাল ডিসপেন্সারি এটা উন্নয়নের ছোঁয়া আগে এই এলাকার মানুষ মনে করত সব কপাল কপাল দোষে আমরা না খাইয়া মরি ভাগ্যে লিখে আনছি আমরা উপাস করতে হইব এর লেগে উপাস থাকি কপালের লিখন খন্ডিবে কে কিন্তু বামফ্রন্ট এই কপালের লেখা আগের লেখা মুছে দিয়া নতুন কইরা লিখা দিল যে না যদি সেরকম সরকার হয় সেরকম জনদরদি পার্টি তাকে ক্ষমতায় বসানো যায় সেই সরকার সে পার্টি কপালের লেখাও মুছতে পারে যমরাজকেও থামাই দিতে পারে তুমি এখন আইও না বাড়ি যাও আজকে এই পরিবর্তন হয়েছে
কিন্তু গত 18-তে একটা পরিবর্তন হয়ে গেল। এই দিল্লির বাটপার, রাজ্যের বাটপার, পাহাড়ের বাটপার, সমতলের বাটপার। আর এরা জানে, তারা ভালো জানে, বরক গাম খেলায় বরক সমাজে যেসব ফানো প্রতিশ্রুতি বরক খেলাইতেন, যতই তারা মিষ্টি মিষ্টি প্রতিশ্রুতি দেখ, এই প্রতিশ্রুতি এরা পালন করতে পারবে না, করা যায় না। আর তারা জনগণের কোনো ভালো কাজ করার জন্যও তারা এই প্রতিশ্রুতি দেয় নাই। এটা সম্পূর্ণ বাটপারি। কাজেই এদের বাটপারি ধরা পড়বে, মানুষ প্রতিবাদ করবে। যারা তাদের বিশ্বাস করে, শুধু তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় যারা এনেছে তারা না, পরবর্তী সময়েতেও তাদের কথায় নিজেদের বন্ধু আত্মীয় একসাথে লেখাপড়া করছে, একসাথে খেলাধুলা করছে, একসাথে যাত্রা গানে গেছে বন্ধু, কিন্তু সিপিএম করে, এরা তাদেরকে কাজে লাগিয়েছে। যাও, তোর বন্ধু হলে কি হবে, আত্মীয় হলে কি হবে, তার মাথা ফাটাও, তার বাড়ি আক্রমণ করো, তাকে গর্তে নামতে দিও না, এই পার্টি অফিস পুড়িয়ে দাও। ত্রিপুরাজ্যে এই গত 7.5 বছরে একটা পার্টি অফিস নাই, একটা পার্টি অফিস নাই যে পার্টি অফিসের উপরে আক্রমণ হয় নাই। কোন কোন পার্টি অফিসে 14 বার 15 বার আক্রমণ হয়েছে। শত শত পার্টি অফিস এরা আগুন লাগিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। দিন দুপুরে, রাত্রিবেলা চুরি করে নয়, পুলিশের সামনে, প্রশাসনের সামনে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। কেন করতে হয়েছে? কেন্দ্রে তোমার সরকার, রাজ্যে তোমার সরকার, রাজ্যে সমস্ত বিরোধী দল এখন তোমার কথায় উদ্বস করে। ত্রিপুরামথা শুরুতে বিজেপির সাথে ছিল না, কিন্তু কেন ছিল না, কি বোঝাপড়া, কি আন্ডারস্ট্যান্ডিং, ভিতরে ভিতরে তাদের মধ্যে কি চুক্তি, এখন সব পরিষ্কার। তারপরেও কেন বিজেপির উপরে আক্রমণ, এই সিপিএম এর উপরে আক্রমণ করতে হয়? কারণ সিপিএম মানে শুধু লাল ঝান্ডা নিয়ে মিছিল করে না। সিপিএম মানে শুধু আলাদা একটা দল না। সিপিএম মানে হলো প্রতিবাদী। সিপিএম এর আদর্শ নীতি হলো গরিব মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাদের হয়ে কেউ কথা বলার নাই, দুর্বল মানুষ, সিপিএম তার প্রতিনিধি। সিপিএম অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে না। সিপিএম অন্যায়ের সাথে আপোষ করে না। সিপিএম প্রতিবাদ করবে। তাদের ক্ষমতায় আসার সাথে সাথে, হ্যাঁ, তর্কের খাতিরে বলা যায় কংগ্রেসের সাথে আমাদের দীর্ঘ লড়াই ছিল। এই গত দুটা ইলেকশন, 23-এ এবং 24-এ, 23-এর বিধানসভা, 24-এর লোকসভাতে, এটা কৌশলগতভাবে বিজেপিকে হটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সংবিধানকে রক্ষার জন্য সিপিএম কংগ্রেসের মধ্যে নীতিগত ফারাক থাকলেও আমরা হাত ধরাধরি করে
ভোট ভাগাভাগি হয়ে যাতে বিজেপির সুবিধা না হয়, ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা না হয়। এটা কৌশলগত, এটা স্থায়ী কোনো বন্ধুত্ব এখন অব্দি আপাতত এখন অব্দি অন্তত হয়নি। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে সিপিএম এবং কংগ্রেসের মধ্যেই লড়াইটা গত 70 বছরের লড়াই। বিজেপি তো সেই দিনের, বিজেপির সাথে সিপিএম এর কোনো মারামারি ঠেলাঠেলি রেশারেশি হওয়ারই তো সুযোগ নাই। তাহলে কেন বিজেপির তরফ থেকে সিপিএম এর উপরে এত আক্রমণ? শুধু পার্টি অফিস ভেঙে ক্ষান্ত না, নেতাদের মাথা ফাটিয়ে ক্ষান্ত না, সিপিএম এর কর্মীদের নেতাদের বহু কষ্টে এদের রাবার বাগান হয়েছে, পুড়িয়ে দাও। একটা টং দোকান তৈরি করেছে, লুট করো। তাদের ঘরের ছেলে মেয়েরা ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা টমটম নামিয়েছে, অটো নামিয়েছে, বন্ধ করে দাও। কেন? বিজেপির সাথে সিপিএম এর এরকম শত্রুতা তো হওয়ার কোনো ইতিহাস ছিল না। ওই কারণ সিপিএম অসত্য, বাটপারি, এবং আজকে বিজেপি সরকার যে জায়গায় চলে গেছে এখন, এই ত্রিপুরাজ্যে লুট ছাড়া সর্বত্র লুট। রেগার কাজ লুট, রাস্তাঘাটের কাজকর্মের লুট, পিডব্লিউডি টেন্ডারের লুট, এগ্রিকালচার টেন্ডারের লুট, ব্লকের টেন্ডারের লুট, রাতারাতি। ঠিক আছে, প্রধান, মেম্বার, চেয়ারম্যান এরা যেভাবেই হোক হয়েছে, মানুষের ভোটে তো হয়নি, রিগিং করে ছাপ্পা ভোট দিয়ে কিছু লোক প্রধান, মেম্বার, চেয়ারম্যান হয়েছে। না হয় তারা ক্ষমতায় থাকার সুবাদে একটু 2-4 পয়সা এরা কামাবার সুযোগ আছে, কিন্তু তার চাইতেও বেশি কামানো কার? বেতাগাতেও, চালতেশ্বরীতেও, ছোট খেলে বরখলাতেও এমন কিছু লোক যারা মেম্বারও না, চেয়ারম্যানও না, প্রধানও না, কিচ্ছু না, এরা কোনো চাকরি অফারও পায়নি, কিচ্ছু হয়নি। লাখ টাকার গাড়ি, লাখ টাকার বাড়ি, দোকানের বিটি, ব্যাংকে লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, কিভাবে লুট। এই ত্রিপুরাজ্য এখন দুর্নীতি আর ত্রিপুরা সরকার একাকার। দুর্নীতি বুঝতে হলে বলতে হবে ও ত্রিপুরা সরকার, আর ত্রিপুরা সরকার বুঝতে হবে এটা দুর্নীতির কেন্দ্র। আর এই দুর্নীতিকে, চোরদেরকে, ডাকাতদেরকে পাহারা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে পঙ্গু করো, হাকিম হকিমকে পঙ্গু করো। গোটা পুলিশ বাহিনীর মধ্যে মুষ্টিমেয় মাঝারি এবং উপরতলার লোকদের, এদের সাহায্য নিয়ে গোটা পুলিশ বাহিনীর বদনাম করো, গোটা প্রশাসনের বদনাম করো, গোটা রাজ্যটাকে রসাতলে পাঠাও। আজকে সেই জায়গায় গেছে। তো সেই জায়গাতে আজকে যে কথাটা বলতে এসেছি আমরা, কি কথা? তারা বুঝতে পারছে একটা সরকারের মেয়াদ 5 বছর, ছাপ্পা ভোটে হোক বা যেভাবে হোক, মিশা কথা দিয়ে হোক বা কালো টাকা দিয়ে হোক, যেভাবে আসুক 5 বছর শেষে ভোট হয়। পঞ্চায়েতেরও, বিধানসভারও,
লোকসভারও সব। যেহেতু পঞ্চায়েত সরকার, যেহেতু বিজেপি আইপিএফটি ত্রিপুরামথার, কাজে সেখানে সরকারের সুযোগ নিয়ে, প্রশাসনের দুর্বলতা নিয়ে পঞ্চায়েত ইত্যাদি সহজে দখল করে নিয়ে গেছে তারা। আর ভিলেজ কমিটি তো ভোট না করেই গত 5 বছর লুটপাট করছে। সব বেআইনি, ভিলেজে যা হচ্ছে সব বেআইনি। কারণ তারা ভিলেজ কমিটির চেয়ারম্যান না, মেম্বার না, কিচ্ছু না। কি করে তারা ঘর বিলি করে, কি করে তারা চারা বিলি করে, কি করে তারা রেগার কাজ করায়, সব বেআইনি। এই বেআইনি কাজকর্মগুলো ত্রিপুরার যে গণতন্ত্র ফিরবে, এই অন্ধকার থাকবে না। তাবুংনি যে মানাংমা তংনাইয়া, এই যে মানাংমা, এই যে হর ফুং হাই নাই, কতাল সাল ফাই নাই, যত বিচারং নাই, সব বিচার হবে। কিন্তু এই জায়গায় সবচেয়ে অগ্নি পরীক্ষা যুদ্ধ হলো বিধানসভা। তারা জানে বিধানসভার মেয়াদ, এই যে ত্রিপুরা মথার সাথে গোপন চুক্তি করে ভোট ভাগাভাগি করে বিজেপি যে আবার সরকার, নতুবা বিজেপি সরকার হওয়ার কথা না। আজকে বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথার সরকার হওয়ার কথা না। নিশ্চিতভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিকল্প হওয়ার সরকার কথা ছিল। গত 23-এর বিধানসভা নির্বাচনে মানুষের যে রায়, যে হাওয়া পরিষ্কার, এই ত্রিপুরা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের সরকার চায়নি। কিন্তু ইচ্ছার বিরুদ্ধে, হাওয়ার বিরুদ্ধে ত্রিপুরা মথা এবং বিজেপির এই গোপন খেলায় হয়ে গেছে। এই সরকারের 2.5 বছর পার হয়ে গেছে, আর মাত্র 2.5 বছর। আমরাও গণি, আপনারাও গণেন, 28। আমরা চেতে তারা আরো বেশি দিন গণে। কি গণে তারা? 2.5 বছর তো হইয়া গেল, এখন তো আমারও কিচ্ছু হইছে না, আর কবে হইব? এক লগে চুরি করছি, ডাকাতি করছি, আগুন লাগাইছি, 2-1 জনে গাড়ি করছে, বাড়ি করছে, টাকা করছে, সব করছে, আমার তো কিচ্ছু হইছে না। এই 2.5 বছরে এই অল্প কয়েকজন, এরা আরো ক্ষমতাশালী, এরা এখন আমারও চিনে না, আমারও লগে লয় না। কাজেই তাদের একটা ভালো অংশ নিজ গুণে, নিজেদের জীবনের অভিজ্ঞতায় শাক বরক তাবক বুঝিয়ে দো দিন ফুরাইছে। মধ্যরাত্রে ঘুম ভাঙ্গা যায়, আরে ক্ষমতা নাই, কই যাবো আমি, গনতেছে। আমরা স্বাগত জানাই তাদেরকে, যারা শাক বুঝিয়েই বকজে ই বিজেপি এবং মথাবাই থকক জাগই তাদের বাটপাড়িতে সর্বশান্ত হয়ে যারা আজকে বুঝছেন তারা ঠিক করে নাই, ভুল করছেন। তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা আমাদের শত্রু না, তারা ভুল করছে, মানুষ মাত্রে ভুল করে। কিন্তু ভুল জানার পরও যদি আবার ভুল ধরে থাকে, এটা হইল পাপ, এটা খারাপ। ভুল হইতেছে দেখতেছেন, ভুল হইতেছে জানতেছেন, ভুল করতেছে সব বুঝতেছেন, এরপরও যদি এই ভুলের সাথে থাকেন তাইলে এটা পাপ, এই পাপের ক্ষমা নাই। কাজে তাদেরকে আমরা বলি, আসো ফাইদি কক্তিসাদি, আওয়াজ তোলেন আপনারাও।
এই ত্রিপুরা রাজ্যকে বাঁচাইতে হইব। নিজে বাঁচতে গেলে পরে রাজ্যটাকে বাঁচাইতে হইব, গণতন্ত্র আনতে হইব। তো এখানে এখন নতুন খেলা শুরু হয়েছে। এটা যেহেতু এডিসি এলাকা, পাহাড়ি এলাকা, পাহাড়ি অংশে মানুষ বেশি, ট্রাইবাল অংশে মানুষ বেশি। এখানে খেলাটা কি? প্রদ্যোৎ মাণিক্য কিশোর, হ্যাঁ, ত্রিপুরাজ্যের শেষ মহারাজার নাতি। মহারাজার সাথে আমাদের নীতিগত ফারাক আছে, কিন্তু মহারাজাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রুতা নাই। মহারাজা হিসাবে আমরা সম্মান করি, মহারাজা হিসাবে আমরা সম্মানের জায়গায় আমরা বসাই। কাজে সেই মহারাজার নাতি হিসাবে প্রদ্যোৎ মাণিক্য কিশোরও, তাকেও আমাদের অশ্রদ্ধা করার ব্যাপার না। মহারাজার নাতি হিসেবে যে সে ভালো কথা বলে, ভালো পথ দেখায়, 100 বার তার কথা আমরা শুনব। কিন্তু এখন তার বয়স কত? তার বয়সও খুব বেশি না, 48-49 বছর বয়স। রাজনীতিতে বয়স আরো কম। কিন্তু এই বিগত তার এই অল্প দিনের রাজনীতিতেই এই ত্রিপুরাজ্যের মানুষকে, বিশেষ করে ট্রাইবেলদেরকে, তিনি ত্রিপুরা রাজ্য নি বরং রমন বিশেষ খেলায় তিনি ত্রিপুরা সারমন অনেক ঠকাই খাব, অনেক তিনি হাইসাগরে খাব। প্রথম হলো কংগ্রেস দল। কংগ্রেস দলের রাজ্য সভাপতি ছিল, কংগ্রেসের হয়ে তার বোনকে দাঁড় করিয়েছে 2019-এ লোকসভা ভোট দাও। আফরোবিন বক্তব্য তমা, আঞ্চলিক দল মে কুছ नहीं होता है, আঞ্চলিক দল খেলায় মুংসঙ্গিয়া। কাজে বিনি বিবিযোগ প্রজ্ঞা দেবীন ভোট দি, আইপিএফটি কেও না, সিপিএম কেও না, কাউকে না, একমাত্র সর্বভারতীয় দল জনগণের উন্নয়ন করতে পারে, ট্রাইবেলের উন্নতি করতে পারে। এই ভোটে হারলো। এই ভোটে হারার পর লড়াই করলো। তখন মোদী সরকার কেন্দ্রে একটা আইন পাশ করতেছিল। এই আইনের নাম হলো সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, নাগরিক সংশোধনী আইন। বুঝালো, এই নাগরিক সংশোধিত আইন যদি বন্ধ না করা যায়, ত্রিপ্রাসা जों एमनेबो कमी थांखा कमरै थांखा 2026 साल जखन डिलिमिटेशन নাই विधानसभा लोकसभा ने पुनर् जे विन्यास নাই ত্রিপ্রাসার অগ্নিবাগৈ তাবক যে 20টা সিট ও 20টা সিট 5টা বতংলা ত্রিপ্রাসার অগ্নিবাগৈ চাকরি রিজার্ভেশন তাবক 31% 10% বতংরা ত্রিপ্রাসা থানসাংদি সিএবিন মাকাসনাই এবং বিনি কক্ষনাউই চিনি ত্রিপ্রাসা সারাইরক লাमा नखरै पुलिस बाई ककजाखा ए खुमलुंगनि हाबनो लामाओ किन्तु बीजेपी तो बिना आईन पास खालायनाय आईन पास अंखा सीएए खाय नुं ए बीजेपी न सिनियो त्रिपुरा राज्य फाताननि बरक फैमानि आबक कतालजिया फाताननि बरफ फैमानि आबक कुनो असत्यया कुई हे जा अंखा अंखा 1971 इंग्रेजी इंदिरा गांधी मुजिबुर रहमान चुक्ति अंगई आईन पास अंखा 2971 नि परे
যারা ফাইনাই বরক বেআইনি ও আইন তো কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি দল সিএএ আইন খেলাই ও ইন্দিরা মুজিব চুক্তি ও আইন বাতিল খেলাই আরো বরক ফাইথম আরো বরক নতুবুদি অঙ্গই সিএএ খাই নং ও সিএএ আইন খেলাইনাই বিজেপি সিততই নং ববাই আতাত পরনি গভর্নমেন্ট তো নং নিনি খরং নই এমএলএ কাইসা মন্ত্রী পূর্ণ মন্ত্রী কাইসা হাফ মন্ত্রী অনিমেষ দেববর্মা বৃষিকতু দেববর্মা और नों कोनो कक्थाई से सारा गया ये बीजेपी चीनी एडिसिनो अधिकारी नानी बागुई 125तम संविधान संशोधनी बिल आं जखन एमपी तंग 2018 इंग्राजी आफरो चुक्ति सागो वो बिल तक तो पास हो गया वो बिल तक कलाई तंग 2018 ने विषण डॉक्यूमेंट परिष्कार सुजाक तंग कक बरंग संविधान नि अष्टम तपशील और शीतक जाग नाई और खब जाग नाई तबक तमाशा अष्टम तपशील में अंतर्भुक्त करने के लिए कक बरक को देवनागरी अक्षर में लिखना होगा देवनागरी हिंदी वैसे मासुई नहीं हो अवसर नोनो बरक मनुष्य खाकाओ सोनो बरक खाकाओ बरक नुं नुगोई सिगोई जत्त खाई नुं ओ बीजेपी बाई बाक्सा निनी ताई कैसा बिबिजक कीर्ति सिंह नं बीजेपी नि चिन्ह खुम चिन्ह ये पूर्व त्रिपुरा आसन बसार तबक बीजेपी नि एमपी दिल्ली थांगे कक थाइसे साइया तिनी 125तम एमेंडमेंट बिल ती कक थाइसे साइया सीएए नि विरुद्ध कक थाइसे साइया तबक नों पहाड़ फाई विदेशी वितरण करते होबे पुशबैक करते होबे अरे नों तामानि बागान ओखाने नां नों जदि कुबै कुबै जदि विदेशी वितरण खालायनानि सीएए आईननि विरुद्धे अनुप्रवेशनि विरुद्धे बेआईनि माइग्रेंट्सनि विरुद्धे दिल्ली थांदि नों आगेबो थांखाबेले दिल्लीयाव थाङै पार्लामेंटनि बुसकांगो नों आरो थाङै धन्डारिदि और थाङै कक्तिसादि पहिला निनी बिबिजक कीर्ति सिंह एमपी नो नंगा सोरवे बक्ता खाइरे दी मैं कीर्ति सिंह त्रिपुरा का एमपी हूं मैं सीएए खिलाफ मैं आवाज उठा रहा हूं घुसपैठियों को त्रिपुरा से निकालना है निनी बिबिजक ने पहले सारी दी नों साबरमा मिसिल खाइयोई उदयपुरा मिसिल खाइयोई आगरतला मिसिल खाइयोई खुवाइयो थाङै मेमोरेंडम जमारि तम खाइनाय नों आसल ककंखा थांनाय 2021 साल हईते एडिसि निर्वाचन सिगां इ त्रिपुरा मथा सायो पहिला जाति उलब जाति बिनि परे अमी फाइके पार्टी एडिसि बोटो शाखा तम शाखा अप्रैल का 10 तारीख को एडीसी का वोट होगा अप्रैल 10 तारीख एडीसी ने वोट होना है ये 6 तारीख 10 तारीख गिनती होगा 10 तारीख वोट लिखाई नहीं 11 तारीख हम दिल्ली जाके ग्रेटर त्रिपुरा लैंड लाएंगे 21 साल ने 11 एप्रिल 25 साल ने जून ताल ने 15 तारीख नोंनि ग्रेटर त्रिपुरा लैंड बरो बेंक थाखाबो 2023 तमा शाखा वन लास्ट फाइट श्री त्रिपुरा सरक
রাজ্য সরকার চিনি টার্গেট দিয়েছেন টার্গেট অংখা টিপ্রামথা বুসক জোড়াতই আনারস চিহ্ন ভোট থুম্মান নাই তবক তোমা সাবরক সাবরম মে তো জিতেন চৌধুরী মেনে জিতাইয়া নন সাবো সাকা অর প্রার্থী তার দি হেন সাবরুম কেন্দ্রনি ফলাফল আবংখা প্রমাণ সাবরুম কেন্দ্রের ফলাফল হলো প্রমাণ কি প্রমাণ ওরা বলে আমরা যদি সাবরুম কেন্দ্রে যদি টিপ্রামথার প্রার্থী দিতাম তাহলে জিতেন চৌধুরী জিতে না হ্যাঁ বিজেপি এই টিপ্রামথা কিছু ভোট পেত এটা সম্পর্কে কোনো সন্দেহ নাই কিন্তু সাবরুম কেন্দ্রে টিপ্রামথার প্রার্থী না থাকার ফলে কি প্রমাণ হলো মনু বিধানসভা কেন্দ্র রাজনগর বিধানসভা কেন্দ্র চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র কমলাসাগর বিধানসভা কেন্দ্র বিশালগড় বিধানসভা কেন্দ্র আরো বহু বিধানসভা কেন্দ্র টিপ্রামথার প্রার্থী না থাকলে আমাদের ট্রাইবেলরা তারা সিপিএম কে ভোট দিত বিজেপি কে ভোট দিত না তাদের পছন্দ সিপিএম এ হতো টিপ্রামথার বাপের ক্ষমতা ছিল না এ ভোট আটকাবার এই এত কথা বসলি টিপ্রামথা এই ভোট নষ্ট করার কারণে বিজেপি জিতেছে সাবরুম বিধানসভার ফলাফল হলো তার প্রমাণ টিপ্রামথার প্রার্থী না হলে ট্রাইবেলদের অটোমেটিক চয়েস ন্যাচারাল চয়েস সিপিএমই তাদের বন্ধু বিজেপি বন্ধু না কাজে বিজেপিকে জেতানোর জন্য এই টিপ্রামথা এই চক্রান্ত করেছে আজকে প্রমাণিত 2028 সালে এটা হবে না ট্রাইবেলরা সঠিক সিদ্ধান্ত নেবে এটা বিজেপিও বুঝছে টিপ্রামথাও বুঝছে কাজেই নতুন নতুন স্লোগান গ্রেটার ত্রিপুরাল্যান্ড ওয়ান লাস্ট ফাইট কনস্টিটিউশন সলিউশন তারপরে কদিন আগে কি স্লোগান চিটাগাং হিল ট্র্যাক চাকলা রোশনাবাদ এগুলোও নাকি সব নিয়ে আসবে সে কদিন আগে ওই বিলোনিয়াতে একটা বাঁধ তৈরি করেছে বাংলাদেশে এখানে গিয়ে বিএসএফ লাগে ঠেলাঠেলি আমাদেরকে ছেড়া দেন আমরা গিয়ে বাঁধ ভেঙে দিয়ে লোক দেখানো এটাও তাই তাবক কতাল বংলি এজেন্ডা বিদেশি বিতরণ আরে বিদেশি বিতরণ করতে হলে পরে কে করবে আমরা সিপিআইএম গণমুক্তি পরিষদ বেআইনি বিদেশিকে এই দেশে রাখতে হবে আমরা তার পক্ষে না ভারতবর্ষের আইন 71-এর পরে যারা আসে তারা বাংলাদেশি আমরাও বলি তাদের চিহ্নিত করতে হবে তাদের বিতরণ করার জন্য দেশের প্রচলিত আইন কোন নাগরিক সে কাউকে দেখলো সে বাংলাদেশি টুকিল নিয়ে তাকে পাঠিয়ে দাও এটা হয় না সরকার আছে পুলিশ আছে আইন আছে কানুন আছে এটা আইনের কাজ প্রশাসনের কাজ তার মাধ্যমে করো এটা পাবলিক ঝগড়া লাগার কাজ না বিজেপি টিপ্রামথা জেনে শুনে সচেতন ভাবে এই ত্রিপুরার যে পাহাড়ি এবং বাঙালির মধ্যে বিভেদ লাগানোর জন্য আজকে এই স্লোগান টিপ্রামথাকে দিয়ে তোলাচ্ছে তারা কাজেই সাবধান হতে হবে আমাদের অরণি যারা চিনিতা খুব খারাপ সাবধান নং নাই নং পাবলিক যেসব ফানো নং সিদি যে বাংলাদেশনি বার্মানি না রোহিঙ্গিয়া না তামা নং খাইমাইয়া খাইনানি হেंखाय বিএসএফ दङ पुलिस दङ आइन दङ कानुन दङ
বিনা দায়িত্ব, এবং এই দায়িত্ব সহ পালন খাই নাই ভারত সরকার। ভারত সরকার কিচ্ছু হিন গেলাক দিল্লি থাঙই এক লগে বুদুল বুদুল মিষ্টি চালাই নানো, চপ চালাই নানো, মাংস চালাই নানো, অর ভাই জনগণ বুলাই সুলাই খেলাই নানো। আবার তামো মংখা চক্রান্ত, কতাল চক্রান্ত, নতুন ষড়যন্ত্র, তার বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তার পাশাপাশি হলো আমাদের জীবিকার লড়াই। রেগা কেন 100 দিন কাজ দেবে না আমাদের? কেন সিপিএম করে বলে জিও টেকিং হওয়ার পরও তার গড় আসবে না? একসাথে কথা বলুন। আমরাও থানসা বলছি, থানসা হন, থানসা অংদি। বিজেপি টিপ্রা মথার বাপের ক্ষমতা নাই আমাদের অধিকার আটকে রাখবে। কাজেই নুংব কিরিও, বব কিরিও, ওব কিরিও, কক সাগলাক অঙ্কে সুযোগ সবমান এ টাউট বাটপার বড় সুযোগ মানো। কাজেই একদিকে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, আরেক দিকে হলো আমাদের অধিকার যে তারা কেড়ে নিচ্ছে। 100 দিনের কাজের গ্যারান্টি, ঘর পাওয়ার গ্যারান্টি, জল পাওয়ার গ্যারান্টি, ভোট দেওয়ার অধিকার, এগুলো আদায় করতে হবে লড়াইয়ের মাধ্যমে। নখরদি রাস্তায় নামুন। তাদের সেই কামড়ানোর ক্ষমতা এখন নাই। হ্যাঁ, 100 দিন ছিল। কি নদীর ওই পারে, কে এই পারে, একসাথে নামুন। দেখবেন এরা পালাবার রাস্তা পাবে না। উল্টা আপনার বাড়িতে হাত জোর করে নতজানু হয়ে আপনার কাছে ক্ষমা চাইবে। অনেক পাপ আমরা করেছি, আমাদের ক্ষমা করুন। আগামী দিন আমাদের পার্টি, গণমুক্তি পরিষদ, ক্ষেত মজুর, কৃষক সভা, নারী সমিতির আহ্বানে সেই লড়াই গড়ে তুলুন। দেখবেন ত্রিপুরা আগামী 2.5 বছরের মধ্যে নতুন ত্রিপুরা তৈরি হবে। এই ত্রিপুরা গণতন্ত্রের ত্রিপুরা। এই ত্রিপুরা, যারা ত্রিপুরা যেকে ভালোবাসে, ত্রিপুরা যেকে গড়তে চায়, ত্রিপুরা যে গড়েছে, তাদের ত্রিপুরা। এই লুটেরাদের হাত থেকে, বাটপাতদের হাত থেকে এই ত্রিপুরা কেবল উদ্ধার করতে হবে। সে কাজে সবাই সামিল হন। আজকে সভাতে মিলিত হয়েছেন। অনেকে নানা কারণে ভয়ে আসতে পারেনি, কিন্তু দূর থেকে শুনেছেন, খবরও নেবেন আমি জানি। তাদের কাছে যান, দেখবেন আপনি সংখ্যাগরিষ্ঠ, তারা না, এরা সংখ্যালঘিষ্ঠ। তাদের লোকে কে থাকবে? চোর, বাটপাট, টাউট, এরা ছাড়া কেউ থাকবে না। ভালো মানুষরা সবাই আসবে, আসতে বাধ্য। সেই ভালো মানুষের জোটকে আরও শক্তিশালী করুন, এই আহ্বান জানিয়ে আবারও সবাইকে নমস্কার জানিয়ে, যত্ন খুলুম্মা এবং অগাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।